আমরা তারা এইটা শিখছে, এইটা শিখছে না, ঠিক কিনা কও? খালি এইটা শিখছে, এটা ফিক্সড হয়ে গেছে গা, যেন যায় এমনি পাই তারাই যদি কাটায় জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই গা। নাদান কহালা খালি আইসিল দুনিয়াত খাইতো। দাদা খাইতে কয় টাকা লাগে বাড়া? তোমার ফ্যাট বইরা খাওয়াইলে লাডি দিয়া ফিডন যাইব, তুমি রসগোল্লার ফাইল চাইয়া কানতে পারবা, খাইতে পারতাম, ঠিক কিনা কও? এত নাদান কে রে? এত নাদান কেন? বাংলাদেশের অধিকাংশ ফিসাব দেখবেন কিচ্ছু করে না, না চাকরি করে, না গৃহস্থী করে, না হইলে অটু চালা। ফিসাব অটু চালাইলে কি ফিসাব অন যাইতো না? আমার কথা না অন যাইব রে। তো তোমার যখন সামর্থ্য আছে অটু চালাও, তুমি নিজের খানা নিজে ব্যবস্থা করো। এই বাইত কয়দিন, এই বাইত শেষ হয়ে আসলে হেই বাইত, হেই বাইত শেষ হয়ে আসলে হেই বাইত, কিতা কারবার, কিতা কারবার কি? তুমি হয় গৃহস্থী করো, না হইলে অটো চালাও, তাহলে রিক্সা চালাও, না হইলে চাকরি করো, না হইলে ইমামতি করো, একটা না একটা কিচ্ছু কইরা খাও। তোমার মতো একটা সুস্থ মানুষ আমি মুশতাক ফয়েজি মাটি কাটলেও তো ডেইলি 500 টাকা কামাই করতাম ফারাম, ঠিক কিনা কও? তাইলে এমনি বইয়া বইয়া খাও নেই তা কখনো? কই নবীজি তো সারা জীবনে 63 বছরের হায়াতে জিন্দিগিতে বইয়া বইয়া খাইছে, একটা প্রমাণও তো নাই। তুমি কহেন তাল গাছ উচাইছো, তুমি তাল গাছ হইছ? বইয়া বইয়া খায়, মুড়ি দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন্নি বেডি টেহা দেয়, হেই টেহা আমরা ফিসাবরা বইয়া বইয়া খায়। নাদান কার, ঠিক কিনা কও? এত নাদান কে রে? আমরারও দোষ আছে, আমরারও দোষ আছে। কে রে এত খাওয়ান কে রে? হ্যাঁ, নিজের মা বাপের খবর নাই, ফিসাবরে নিয়ে এসে ডক্টরে খাওয়াইয়া সাফা দিয়া লায় খানার তলে, হেগুল দিয়া মা বাপের জুদা করে দিয়া রাখছে, খবর নাই। দাদা, মায়ের ফায়ের নিচে হইল তোমার জান্নাত, ফিসাবের ফায়ের নিচে তোমার জান্নাত না, ঠিক কিনা কও? ফিসাবরে ততক্ষণ মানবা যতক্ষণ ফিসাব কোরআন সুন্নাহর ভিতরে আছে। কোরআন সুন্নাহ নাই, এই ফিসাবের গোষ্ঠী বাড়ি, ঠিক কিনা কও? ফিসাবের আমার দরকার নাই। তুমি আসমানের উপরে দিয়ে উড়ে যাও, পানির উপর দিয়ে হাইটা যাও, এটা আমার দেখার বিষয় না। আমাকে দেখতে হবে কোরআনের বিধান, নবীর সুন্নাহ তোমার ভিতরে আছে কিনা, ঠিক কিনা কও? নবীর বিধান নাই, কোরআনের বিধান নাই, নবীর সুন্নাহ নাই, তুমি এই ফিসাবের আমার দরকার নাই। বাংলাদেশও এই সর্বনাশ করছি আমরা। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, খারাসের লগে লগে দিয়ে আটন জানা খারাসের গন্ধে হ্যাঁ ফিসাব কইরা নিয়ে আসে খাওয়াইয়া। তো এবার দেখছে ভালো হয়তো, খারাপ কি? খারাপ কি? নামাজ লাগে না, রোজা লাগে না, আবাদত লাগে না, বন্দিগি লাগে না, হালাল নাই, হারাম নাই, মন মতো ফ্যাট বইটা খাইতে ফাইতে আছে। তো হ্যাঁ নামাজ পড়তে কি করবো? মেহনত লাগে তো নামাজ পড়তে। এই জন্য আমাদের দেশে না, যখনই যে চাইবো, যেহেন তো কথা আইছিল, মনে আসেনি কথা? জীবনে হগিন্নি বেডিরে কইবেন না মাফ করো। জীবনে কেউ যদি হাত পাতে বলবেন না জীবনে মাফ করো, যা পারেন আপনি কম হইলে কম দিবেন, কিন্তু খালি হাতে আব্বা ফিরাইয়েন না। এটা অনুরোধ, এটা শুনবা। ছোট রাজা না বড় রাজা? সাংঘাতিক বড় রাজা। এই ভারতীয় উপমহাদেশের এক সম্রাট, নাম তার শাহজাহান। ওই জমানায় একজন ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটে আর কয়, ভাই ভিক্ষা দিয়েন, একটা পাই, একটা পাই, একটা পাই। তখন একটা পাইয়ের দাম ছিল অনেক আগের কথা। কয় ভাই একটা পাই, একটা পাই, এমন করে ভিক্ষা করে। তা একবার আর দেখা খুব মায়া লাগছে, পাহাড়ে তা এক ফাই করে ভিক্ষা করে। 100 জনে দিলে না 1 টাকা হবে, ঠিক কিনা? এক ফাই কইরা 100 জনে দিলে না 1 টাকা। তো বেড়াই চিন্তা করলো, আরে তে এক ফাই কইরা ভিক্ষা কইরা সারাদিনে ফাইব কয়টা? আর আমরা দেশে তো অধিকাংশ সময় ভিক্ষা করতে আইলে মাফ করেন, আসেনি এই কারবা? না, এটা ভালো লক্ষণ না, কোনোদিন বলবেন না, একেবারে কোনোদিন না। আপনার কাছে যা আছে আপনি যেমনে পারেন, 5টা ফাই হইলেও দিয়েন, 10টা ফাই হইলেও 1 টাকা হইলেও দিয়েন। একেবারে কিচ্ছু নাই, ঘরও চাল নাই, দেওয়ার মতো টেহা নাই। এখন ভিক্ষুক আইয়া আপনার দরজার দাঁড়াইছে, কি দিবেন? তখন আপনি যদি কিচ্ছু দিতে না পারেন, আপনি আবার বলবেন যে আমার ঘরে তো কিচ্ছু নাই, তোমারই দিতে পারলাম না, নাও তুমি একটু বসো। গিয়া সুন্দর করে গ্লাসটারে সাবান দিয়া ধুইয়া দুপুরবেলা 1 গ্লাস পানি দিছেন, তাও আপনি ফিরাইলেন না।
আপনি আদর কইরা কাঁচের গ্লাসটা সুন্দর করে ঝকঝক চকচক কইরা পরিষ্কার কইরা আপনি এক গ্লাস পানি দিছেন। মানুষের অনেক সময় দেখবেন ভীষণ পিপাসার ভিতরে আপনি যদি পরিষ্কার একটা গ্লাস দিয়ে পানি দেন, মনটা কেবো গ্লাসটা বেড়ে সাবাইয়া খাইয়া লাগে কেন, এত সুন্দর দিছেন। বলে কিচ্ছু তো নাই গরো, তুমি মনে কিছু কষ্ট নিও না, নাও এটা তোমার আমি সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের? আরে কত মজার মজার কথা। কষ্ট হইতেছে কত, তো বাইরে জেগেইতেছে বেশি। কইলে তা আমিন কন, জোরে কন। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীরটার নাম হইল ইবনে কাসির, লিখেছেন হাফেজ ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই। ওনার তাফসীরের ভিতরে এই হাদিসটা এনেছেন। আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, এমন সময় একজন সাহাবা নবীর দরবারে এসে হাজির। আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মনে করছিলাম আসবো, আসতে পারি নাই। আপনি তো আমার রুহানি পিতা। নবীজি হইল মুমিন মুসলমানের রুহানি পিতা। ও নবী, আপনি তো আমার পিতা, আমার মেয়ে আপনার নাতিন, শুনে খুশি হবেন। আয় ছেলে, আয় আয়, এদিকে না এদিকে না, এই জাহানটা উঠে গেছে এখন। হ্যাঁ বস। তাই মনে করছো অন্য হুজুর, তাহলে হুজুর চিনছে না, সিফা দিয়া বইয়া থাকবে না উঠে। এটা উডুন্ডা মাহফিল মনে করছো? কানে মাসিলে না, সিফা দিয়া বইয়া থাক। মাত্র ওয়াজটা শুরু করছি না, তুই উঠতে যাই গিয়া দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া মার হাবা বলো না, আওয়াজ কমায়। মার হাবা জোরে বলো। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবীর কয়, নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা। আমার কন্যা আপনার নাতিন, ভালো একটা জামাই পাই আপনার নাতিন রে বিয়া দিয়া লাইছি। আপনি কি কোনো উপহার দিবেন না? আপনি কি কোনো গিফট দেবেন না? আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সাহাবাদের সাথে নবীর কি সম্পর্ক রে? বাহেফুতের কি মজার সম্পর্ক। কয় নাতিনের বিয়া দিছি, আপনি কি কিচ্ছু দিতেন না? আর বাংলাদেশ হন যদি ওই ফিসাবের মুড়িদের মাইয়ার বিয়া হয়, ফিসাবে আশায় আশায় থাহে লুঙ্গি দু একটা ফায়ামে, ঠিক কিনা কা না? মহব্বত আপনার সারা জীবন আপনার মুড়িদে মহব্বত করছে, আপনার নাতিন আপনার মুড়িদে আপনারে বাবা রাহে, তাইলে মুড়িদে যদি আপনার বাপের জায়গাত রাহে, তো মাইয়াটা তো মুড়িদের মাইয়াটা আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে, আপনি কইতেন পারেন না ও আমার নাতিনের বিয়ে হইলে কইলাম আমি কানের জিনিসটি দেন, না হইলে আমি কইলাম গলার মালাটা দেন, না হইলে হাতের দুইটা বালা দেন, ওকে ফারি না একটা শাড়ি হইলেও দেন, তুমি গরিব মানুষ সব দিবা কেমনে, আমিও তোমার লোকে শরিক থাম। এই কথাটা কই না, বাংলাদেশও ফিসাবের বড় অভাব, ঠিক কিনা কয়? তারা নবীর সুন্নত ছেড়ে দিয়েছে। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? নবী পকেটে হাত দিলেন, পকেট খালি। লজ্জা পেয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের ভিতরে পানি চলে আসলো। আহারে আমি কেমন গরিব নবী রে, আমার কাছে উপহার চাই, আমি এইটাও দিতে পারলাম না। নবী ছিলেন লজ্জাশীলা কুমারী নারীর চাইতে আরো বেশি লজ্জার মানুষ। সাংঘাতিক লজ্জা পেয়েছেন নবী, আমি কিচ্ছু দিতে পারলাম না। এবার নবীজি ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমার গরিব নবী কিচ্ছু দিতে পারে নাই,
আগামীকাল সকালবেলা আইসো, আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো। আমি যদি দরজা বন্ধ করে ঘুমাই, তোমারে অনুমতি দিয়ে রাখলাম, দরজার ভেতরে শিকল ধরে নাড়া দেবা। এটা তোমার আমার গোপন সংকেত। কেউরে আমি এই কথা বলি নাই, তোমারে বলে রাখলাম, তুমি নাড়া দেবা। পরের দিন সাহাবা ছোট্ট শিশি, চিকন কাঠি আর দৌড়াইয়া নবীর দরজায় এসে দাঁড়ালেন। দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। আস্তে করে শিকল ধরে নাড়া দিলেন। নবী দরজা খুলে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সাহাবা ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর নবী বললেন, শিশি আনছো নাকি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছি। কাঠি আনছো নাকি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও এনেছি। নবী বললেন, সামনে বসো। সাহাবা বসলেন। নবীর পাঞ্জাবির হাতটা উঠাইতে শুরু করলেন। উঠাইতে উঠাইতে কনই পর্যন্ত উঠাইলেন। আবার এই হাতের পাঞ্জাবি উপরের দিকে উঠাইতে উঠাইতে কনুই পর্যন্ত উঠাইলেন। এবার নবী কচলাইতে শুরু করলেন। ডান হাত বাম হাত কচলাইতে কচলাইতে হাত লাল হয়ে গেল। পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহ নবী বললেন, তাড়াতাড়ি করো, আমার কনুর কাছে না শিশিটা ধরো। নবী হাতটা বাঁকা করলেন। ওই যে জমা ঘামগুলো পশমের গোড়ায় ফোটা ফোটা বাইয়া 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 কনুর কাছে দিয়া পড়তেছে টপ টপ ফোটা ফোটা হয়ে। এবার শিশি ধরে রাখছে। শিশির ভিতরে ফোটা ফোটা ঘাম পরে অর্ধেক হয়ে গেছে। এবার নবী বললেন, এই হাতে ধরো। তাড়াতাড়ি আবার এই হাতে ধরছে। ঘাম পরে পরে শিশি ভরে গেল। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া নবীজি সাহাবারে ডাক দিয়া কয়, গরিব নবী, তোমার কিচ্ছু দিতে পারলাম না, এইটাই তোমার বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। এইটাই তোমার উপহার। চতুর্দিক সুগন্ধে ভরে গেল। সাহাবা খুব করে ধরে দিলেন দৌড়, বাড়ির দিকে রওনা করলেন। দৌড়তে 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 মরুভূমির মাঝ দিয়ে তিনি বাড়ির দিকে আগাইতেছেন। বাড়ির আঙ্গিনায় মেয়েটা দাঁড়িয়ে আছে। নবীজি বলেছেন, আজকে উপহার দেবে। আব্বা উপহার আনার জন্য গেছে, কি জানি দেয় আমার নবীজি। মেয়েটা আশায় বসে আছে। হঠাৎ করে মেয়েটা তাকাই দেখে মরুভূমির মাঝ দিয়ে আব্বা দৌড়ায়, কিন্তু বাবার হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে। ছোট্ট মানুষ, নবী বইলা কি কিচ্ছু দিল না। মেয়েটা দিছে দৌড়। দৌড়াইয়া মরুভূমির মাঝে গিয়া ধরছে। গিয়া কয়, আব্বা, ও আব্বা, হাত তো খালি, নবী কি কিচ্ছু দেয় নাই? সাহাবা ডাক দেয়া কয়, ও মেয়ে আমার, তোর কপাল বড় ভালো। সুবহানাল্লাহ। তোর কপাল বড় ভালো, তোরে অনেক দামি উপহার দিছে গো, যে উপহারের জন্য সবাই পাগল। সবচেয়ে দামি উপহার তোরে দিছে। আব্বা কি দিছে? হাত তো খালি। এবার সাহাবা ওই লুঙ্গির খুঁট থেকে ওই আতরের শিশিরা, ঘামের শিশিরা বের করলেন। চতুর্দিক সুগন্ধে ভরে গেল। কয়, আব্বা এটা কি? কয়, নবীজি নিজের পসিনা মুবারক, নিজের ঘাম তিনি নিজের হাতে কচলাইয়া তোর জন্য বিয়ের উপহার হিসেবে দিয়েছেন। মেয়েটা খপ করে ধরলেন, কপালে লাগাইলেন, চুমু খাইলেন, বুকে মুখে লাগাইলেন। এবার মেয়েটা কয়, আব্বা, আমার নবী যদি পৃথিবীর অর্ধেকটা আমারে লেখা দিত, আমি এত খুশি হইতাম না। নবীর পসিনা মুবারক পেয়ে আমি যত খুশি হয়েছি। এক ফোঁটা ঘাম বের করে গায়ের ভিতরে লাগালেন। সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আতর শেষ হয়ে যায় নাকি?
কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের তলার ভিতরে লুকাইয়া রাইখা দিলেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন তিনি এই শিশিটা আবার বের করতেন। ওই শিশিটা বের করে তিনি গায়ের ভিতরে মেয়েটা একটা ফোঁটা আতর নিয়া গায়ের ভিতরে মেখে দিতেন, আর গোটা মদিনায় এই সুবাসটা ছড়িয়ে পড়তো। বলো সুবহানাল্লাহ। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, এক ফোঁটা ঘাম সুবহানাল্লাহ কয় না, ওই শিশি থেকে মেয়েটা বের করে হাতের ভিতরে তালুর ভিতরে নিয়া এমন করে মেখে তিনি নাকে মুখে চোখে লাগাই দিতেন। ওই গন্ধটা আর ঘরের ভিতরে থাকতো না, পুরা মদিনায় আকাশে বাতাসে ছড়িয়ে যেত। সবাই দৌড়ানো শুরু করতো, আরে 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 এত দামি পারফিউম কে ব্যবহার করে মদিনায়? এত দামি পারফিউম, এত দামি আতর কে পাইল, কে ব্যবহার করে? সবাই মিলে দৌড়ে দৌড়ে ওই আতরের সুগন্ধ লক্ষ্য করে চলে আসতো বাড়ির দিকে। সবাই এসে যখন বাড়ির চতুর্পাশ দিয়া দাঁড়াইতো, গরিব মানুষটারে জিজ্ঞেস করতো, ভাই ও ভাই এত দামি আতর পাইলেন কই? লোকটা কয়, এটা আমার না, আমার মেয়ের। কয়, তোমার মেয়ে এত দামি আতর পাইল কই? কয়, আমার মেয়ের বিয়েতে দেওয়া নবীর উপহার। সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল, এই বাড়ির নাম আজকে থেকে সুগন্ধি বাড়ি। বলো সুবহানাল্লাহ। বলেন নাই যে ওখানে মসজিদগুলোতে একটু দেরিতে নামে? আমাদের পাশে যে মসজিদগুলো আছে ওখানে বলা আছে যে নামাজ হবে 7:30টায়। এটা আমার মনে আছে ইনশাআল্লাহ। আমি ওইটাকে লক্ষ্য করি। আমাদের এখানে জামাতও হবে ইনশাআল্লাহ। এত বড় জামাত তো আপনি পাবেন না। ওটা এই ছেলে, এই তারে বসাও তো, এদিকে আসো। এতে জেহানতে গেছিল, হ্যাঁ আনেন। হ্যাঁ আয়ুক আছে, হ্যাঁ মার্শাল্লাহ, লক্ষ্মী সোনার ছেলে, হ্যাঁ মার্শাল। জায়গাটা আবার থিতাই রাখছে। হ্যাঁ আপনারা যারা দাঁড়াই রয়েছে বইয়ালান, অনেকে আছে কনের লেগে বইতে পারে না, বইয়ালান। হ্যাঁ আইয়েন, আসেন, আগে আসেন। এটা লক্ষ্মী সোনার ছেলে তো, হ্যাঁ এটা আমার আদরের ফোলাফাইন রে। আয়ো বিত্রাইয়ে ফোটো, আইয়া বউ। হ্যাঁ আসো সবাই বসো। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে, যিনি সামনের আসন্ন সংসদ নির্বাচন যেটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হবেন জামাত থেকে, আপনাদের সকলের প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি কথা শেষ করে দেব, উনি আপনাদেরকে সালাম দেবেন, আপনাদের কাছে দোয়া নেবেন। তারপরে আসার নামাজের পরে মাহফিল কিন্তু চলবে, মনে করেন না মাহফিল শেষ। মাহফিলটা যেন চলে, মাহফিলটা যেন মাইদিদা থাইমা না যায়, এই জন্য আমার এই আদরের মনিরে আবার তাবারুকের ব্যবস্থা করছে। আর আমার কইতাম না করছে, জানাই রাখলাম আর কি আপনারা। তা আমরা শুরু করি আবার। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সব আইসা পড়ছে। আর্জেন্টিনার তো লুক আইছে, ওই যে হ্যাঁ আর্জেন্টিনা, আর্জেন্টিনা, ব্রাজিলতে আইসে না কেউ। তারা এটাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে তারা মাদক করে, তারা যে একবার না গাইছ রে, এগুল দিয়া সাইপ্রাস, এগুল দিয়া আর্জেন্টিনা। মনির কইরা গেলা তুমি, মার হাবা কানা রে। এই যে ফলাফেন্ডি এমনি কইতাছি, বই তো সমস্যা কি তাইতান্ডি। হ্যাঁ এতবার কলে বসা, এই তোমার সাল্লাহ আগুই আইছে, তোরা আগুই আই বিয়ে না, বই বিয়ে না ইয়া। আমিন বলো, জোরে বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, কেউ যদি কিচ্ছু চায় তারে কি খালিয়াতে ফেরত দন যাব? ওই যে নবীজি ফেরত দিছে খালিয়াতে, আজ্জা পারছে না, পরের দিন দিছে, পরের দিন তেহাত হইসা পারছে না, নিজের পসিনা মুবারক যেটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ, সুবহানাল্লাহ কয় না, এইটা নবীজি উপহার দিছে তার উম্মত সাহাবার মেয়ের বিয়েতে। আপনি চারটিখানি কথা মনে করছেন, কি নবী এটা? আর আমরা তারা ফির সাহেবের এই মুরিদ,
মুড়িদের মাইয়ার বিয়ে হইব, ফির সাহেবে আশায় আশায় রইছে। মুড়িদের মাইয়ার যখন বিয়ে হইব লুঙ্গি তো একটা ফায় আমি এতে কোনো সন্দেহ নাই। এবার আরো আশায় আশায় বইয়া রয়েছে, সিরা লুঙ্গি কিনতে না, কই হ্যাঁ যে একটা আইবু যদি ডাবল কিনা লাভ কি কেন? হ্যাঁ না আব্বা না, এটা নবীর সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হইল সারাটা জীবন আপনার মুড়িদে আপনারে ভালোবাসছে, মহব্বত করছে, গাছের লাউডা খাওয়াইছে, গরুর কলজারা, মাছের মাথাড়া। এখন এই গরিব মুরিদ আপনার অসুস্থ হয়ে পড়ে গেছে, আপনি ধনী পীর সাহেব, আপনার দায়িত্ব হইল মুরিদের চিকিৎসার ব্যবস্থা করা, ঠিক কিনা? আপনার দায়িত্ব মুরিদের ছোট্ট বাচ্চাটা, আপনি যখন আইয়া এই বেড়ায় মুরিদ হইছে, এই বেড়ার ঘর বাচ্চা হইছে, এই বাচ্চা বড় হইয়া এখন বিয়ার উপযুক্ত হইছে, আপনারে দেখলে দাদা দাদা করে, আপন দাদা পাইছে না, আপনারে মনে করে আপন দাদা। সুতরাং আপনি খালি ফাওনের আশা কইরেন না, আপনার যে দাদা ডাকে, নাতিনের বিয়াত আপনারও দায়িত্ব আছে, ঠিক কিনা? আপনি যা পারেন তা দেন, একটা শাড়ি দেন, না হইলে একটা জামাইরে একটা লুঙ্গি কিনা দেন, না হইলে একটা পাঞ্জাবি কিনা দেন নাতিন জামাইরে, এইটা দিয়ে উঠে না তো খালি ফাইতেন। আমরা তারা এইটা শিখছে, এইটা শিখছে না, ঠিক কিনা ক? খালি এইটা শিখছে, এইটা ফিক্সড হয়ে গেছে গা, যেন যায় এমনি ফাইত তারাই, যদি কাটায় জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যাই গা, না দান খালি আইসিল দুনিয়াত খাইতো। দাদা খাইতে কয়টা লাগে বাড়া? তোমার ফ্যাট বইরা খাওয়াইলে লাডি দিয়া ফিরন যাইব, তুমি রসগোল্লার ফাইল চাইয়া কানতা পারবা, খাইতে পারতাম, ঠিক কিনা কও? এত নাদান কে রে? এত নাদান কেন? বাংলাদেশের অধিকাংশ ফিরসাব দেখবেন কিচ্ছু করে না, না চাকরি করে, না গৃহস্থী করে, না হইলে অটু চালা। ফিরসাব অটু চালাইলে কি ফিরসাব অন যাইতো না? আমার কথা না, অন যাইব নি? তো তোমার যখন সামর্থ্য আছে অটু চালাও, তুমি নিজের খানা নিজে ব্যবস্থা করো। এই বেদ কয়দিন, এই বেদ শেষ হয়ে আসলে এই বেদ, এই বেদ শেষ হয়ে আসলে এই বেদ, কিতা কারবার, কিতা কারবার কি? তুমি হয় গৃহস্থী করো, না হইলে অটো চালাও, তাহলে রিক্সা চালাও, না হইলে চাকরি করো, না হইলে ইমামতি করো, একটা না একটা কিচ্ছু কইরা খাও। তোমার মতো একটা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফয়েজি, মাটি কাটলেও তো ডেইলি 500 টাকা কামাই করতাম ফারাম, ঠিক কিনা ক? তাইলে এমনি বইয়া বইয়া খাও নেই তা কখনো? কই নবীজি তো সারা জীবনে 63 বছরের হায়াতে জিন্দিগিতে বইয়া বইয়া খাইছে, একটা প্রমাণও তো নাই। তুমি কহেন তাল গাছ উঠাইছো, তুমি তাল গাছ হইছ, বইয়া বইয়া খায়, মুড়ি দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেনি টেহা দেয়, হেই টেহা আমরা ফিসাবরা বইয়া বইয়া খায়, নাদান কারে, ঠিক কিনা কও? এত নাদান কেড়ে, আমরারও দোষ আছে, আমরারও দোষ আছে। কেড়ে এত খাওয়ান কেড়ে? হ্যাঁ, নিজের বাবা ফের খবর নাই, ফিসাবরে নিয়ে এসে রক্কারে খাওয়াইয়া সাফা দিয়া লায় খানার তলে, হেগুল দিয়া মা বাপের জুদা করে দিয়া রাখছে, খবর নাই। দাদা, মায়ের ফায়ের নিচে হইল তোমার জান্নাত, ফিসাবের ফায়ের নিচে তোমার জান্নাত না, ঠিক কিনা কও? ফিসাবরে ততক্ষণ মানবা যতক্ষণ ফিসাব কোরআন সুন্নাহর ভিতরে আছে, কোরআন সুন্নাহ নাই, এই ফিসাবের গোষ্ঠী মারি, ঠিক কিনা কও? ফিসাবের আমার দরকার নাই, তুমি আসমানের উপরে দিয়ে উড়ে যাও, পানির উপর দিয়ে হাইটা যাও, এটা আমার দেখার বিষয় না। আমাকে দেখতে হবে কোরআনের বিধান, নবীর সুন্নাহ তোমার ভিতরে আছে কিনা, ঠিক কিনা কও? নবীর বিধান নাই, কোরআনের বিধান নাই, নবীর সুন্নাহ নাই, তো এই ফিসাবের আমার দরকার নাই। বাংলাদেশও এই সর্বনাশ করছি আমরা, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, খারাসের লগে লগে দিয়ে আটন জানা, খারাসের গন্ধে হ্যাঁ ফিসাব কইরা নিয়ে আসে খাওয়াইয়া, তো এবার দেখছে ভালো হয়তো, খারাপ কি? খারাপ কি? নামাজ লাগে না, রোজা লাগে না, আবাদত লাগে না, বন্দিগি লাগে না, হালাল নাই, হারাম নাই, মন মতো ফ্যাট বইটা খাইতে ফাইতে আছে, তো হ্যাঁ নামাজ পড়তে কি করবো? মেহনত লাগে তো নামাজ পড়তে। এই জন্য আমাদের দেশে না, যখনই যে চাইবো, যেন তো কথা আইছিল, মনে আসেনি কথা? জীবনে হগিন্নি বেডিরে কইবেন না মাফ করো, জীবনে কেউ যদি হাত পাতে বলবেন না জীবনে মাফ করো, যা পারেন আপনি কম হইলে কম দিবেন, কিন্তু খালি হাতে আব্বা ফিরাইয়েন না, এটা অনুরোধ, এটা সুন্নাহ। কোনোদিন খালি হাতে ফিরাইবেন না, মাফ করো কোনোদিন বলবেন না। অমুসলমান, যেখান থেকে কথা শুরু করেছিলাম, কয়টা জিনিস জামানত?
হ্যাঁ, সচেতন শ্রোতা, 6টা জিনিস জামানত রাখো। নবীজি কয় আমি তোমার জান্নাত আমানত রেখে দেব। 1 নম্বরে হইল নামাজ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ভাই, আজকে বেনামাজির জন্য কোনো ওয়াজ নাই। আমরা যারা নামাজ পড়ি তাদের লাগিয়া জওয়াজ করতে আসি। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না, আমরা নামাজ হয় না। নামাজ যেমনি পড়ি আমরা, এই নামাজ কোনো হয় না। নামাজের জন্য পূর্ব শর্ত হইল শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক। এই 3টা সহ আরও 4টা, এটি হইল আহাকাম 7 ফরজ, আরকান 6 ফরজ। আহাকাম আরকান মিল্লা হইল 13 ফরজ। কয় ফরজ? নামাজের বাইরে ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? আমার কথা কেন, কয়টা? আচ্ছা, এই 13টাতে যদি একটা সুইটটা জায়গায় নামাজ হইব নি? আরে কথা কন না গেলে, যদি হইব বলে হইব তো কইবেন বেড়াইতের মতো সিনা বাবাইয়া। এরপরে হয় আপনার কথা তো আমরা যাই, নইলে আপনি আমরার কথা তাইবেন, কথা তো দূরে কেন চেয়ারম্যান সাহেব? এ কথা ঠিক নি রে? আহাকাম আরকান মিল্লা কয় ফরজ? এটা কোনো শৈলের জোরে আমি ফিরসা বুজুরে কইছি দেখা 13টা হয়েছে, 14টা যদি আপনি জানা থাকে কইবেন। বিলে হুজুর আপনি 13টা কোন করতে, আমরা এগুলো দিই 14টা, আপনি দিকন 13টা। তা আমিও হয়তো ভুলে 13টা কইয়া লেছি, 14টা যে গে আমার অসুবিধা কি? এক বেটারে জিজ্ঞেসে যে হুজুর কয় ফরজ? মনে করছেন জানি না, তো কয় জানলে কর না, কয় 17টা। হুজুর ফরজ কয়টা? আমার কথা কয় না, কয়টা? হ্যাঁ, বেটারে যখন জিজ্ঞেসে হুজুর কয় ফরজ, হাতে কইছে 17 ফরজ। কয় কনসেন কয়টা? এই যে কোয়া শুরু করছে গেছে গা 19টা। তা হ্যাঁ বেটা কই কি তো আপনি কইলেন 17টা, কইয়া লেলেন 19টা, কয় আরো পারি, ডরে কই না। বড় বড় আর এমনি উদাম করে সিহন যেগুলো ফাত ফাত করে কটা খিসন যেত তারে। নাউজুবিল্লাহ কয় না রে? তাইলে আহা কামার কান কয় ফরজ? আমার কথা কয় না, কথা কয় না। তাইলে শরীর পাক, 1 নম্বর শর্ত হইল শরীরটা পাক হওয়ান লাগবো। শরীর পাক হওয়ার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হইল অজু, আর একটা হইল গোসল। অজুর হইল আবার 4 ফরজ। মুখমণ্ডল, এই দেখেন খেয়াল করেন, এই যে সবটা মুখমণ্ডল, সবটা একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে 1 নম্বর ফরজ আদায় হবে না। অজুর 4 ফরজের ভিতরে একটা হইল চুলের গোড়া থেকে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে এই কানের লতি পর্যন্ত কলম দিয়া কাম লাগলে ঘুরাইয়া দাগ দিয়া লইবেন। এর ভিতরে দিয়া যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে আপনার অজু হবে না। এই রকম ফরজ আছে কয়টা? আরে অজুর ভিতরে ফরজ কয়টা? তাহলে একটা না গেল। 2 নম্বর কনুই সহ, কনুই পর্যন্ত না সহ? বা কথা না, কনুই পর্যন্ত না সহ? সহ, সহ পর্যন্ত না। যেমন আমি ওখান যে এই কুটটা গাও দিছি, এ টানতে 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 এই গিরাটা পার হয় না, মোটা জায়গায় গাট খাই গেছে গা। কারণ আমি সাইরো ফেল চাইয়া শীতের ভিতরে রে, সাইরো ফেল চাইয়া যখন দেখছি কেউ নাই, মনে করছে কোনো মতো কইলাম, তাই করছে কিন্তু গিরার জায়গাটা মোটা জায়গাটা নিয়ে আর উমর সানি রে, এই মোটা জায়গাটা আইনার ভিতরে নিতে পারে না। তাই বেড়াইতের মতো সাইডো ফাইল চাইয়া কেউ দেখছে না, দেখে উজু করে সেটা টান দিয়ে তাড়াতাড়ি না ওই বনি রে। তাইলে কোনুই সহ আব্বা শীতের ভিতরে টাইট সোয়েটার ভাই আপনি কোনো মতে গিরাটা ফান না কইরা অজু করলে অজু হইতো না। এবার মাথার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ করবেন কেমনে? নাক বরাবর এমনি আঙ্গুলটা তুললা কান্দের কাছে গ্যারের দিয়া নামাইবেন, তৈল হইলো অর্ধেক। এই কানের লতির তেমনি ঘুরান দিয়ে এখনও তুলবেন, তৈল হইলো 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ যদি মাসে না হয় তাইলে ফরজ আদায় হবে না। 4 নম্বর টাকনু পর্যন্ত না সহ, পাওয়ার টাকনু সহ ধৌত করা, এই 4টে হইল অজুর ফরজ। আচ্ছা, আবার আপনার অজু গোসল লাগবো, আপনার গোসল ফরজ হইয়া রইছে। ওখানে আপনি গোসল না করলে তো ফাঁক হইতেন পারতেন না। নামাজের জন্য বাইরে ফরজ আছে না কয়টা? বাইরে কয়টা?
আরে আহাকাম কয়টা? 7টা। আর কান হইল 6টা। এটা মুখস্থ করাইলা। আহাকাম কয় ফরজ? আর কান কয় ফরজ? 6 ফরজ। এই 6-এর সাথে মিললে হইল 13টা। এর ভিতরে 1 নম্বরে হলো শরীর পাক। শরীর পাকের নর্মাল নাফাক হইলে অজু করলে সারব। অ্যাবনর্মাল নাফাক, আপনার শরীরটা বেশি নাফাক, যেটার লাগে গোসলের কাম লাগে। ভাইও আপনি যদি গোসল করতেন চান, এই কি শুরু করছেন? ও মাই দেখিতা, এটা বলে অর্থ দিয়ে দেন আপনি। আরে দেখিতা সারতে দেন। আপনার জন্য ওই যে শরীর পাক করার জন্য নর্মাল নাফাক হইলে লাগবো অজু, আর অ্যাবনর্মাল নাফাক যেটা লেগে গোসল ফরজ হয়। গোসলের ফরজ কয়টা? কথা কয় না, কয়টা? আরে আপনি বেশি কইবেন, আর আপনি হুজুর না, তা আপনি কিরকম থতমত করে কোন মনে যেন হয় না, না হয় একটা বা। এই গোসলের ফরজ কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, একবারে গলার মাঝামাঝি পানি পৌঁছাই দিতে হবে। নাকের ভিতরে ওখানে যেহেন পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, জল্লা উঠে, সেই পর্যন্ত পানি দিতে হইব। এই যারা শৈলটা পুরাটা শৈল, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। ও আমার বইনারা, মাধবপুরের আমার আম্মারা, তারার উপরেও গোসল ফরজ হয় রে। নতুন বিয়া হইছে, স্বামী স্ত্রী মেলামেশা হইছে, এখন আমার বইনের উপরে গোসল ফরজ। এবিডিরে সুন্দর করে পার্লারতে সাজাই আনতে গেছে। পার্লারের মহিলারা মিল্লা এবিডির এই 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 নৌখের ভিতরে নেইল ফালিশ দিছে। এই নেইল ফালিশ লইয়া যদি কেউ গোসল করে, তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা? তাহলে নেইল ফালিশ তুলন লাগবো। নেইল ফালিশ তুলন যায় দুইভাবে। একটা হলো ব্লেড দিয়া ফসাইয়া ফসাইয়া তুলবেন, আর একটা রেখে নেইল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল বাড়ুইছে। এটা যদি কুদুর লাগাই দেন, তাইলে এটা কুদুর লাগাই দিলে লগে লগে বড়বড়াই উঠতে যাইব গা। ফলাফাইনে কয় তাইলে এটা বুড়ার সময় খামো লাগান যাইব রে। জাল বুড়ার সময় ফপ্পর কোষের বদলি নেইল পালিশ রিমুভার দিয়া লাগতে।